টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে অপনয়ন পদ্ধতির সমাধান করো 2x + y = 8 আর 3x - 2y = 5। দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণ থেকে অপনয়ন পদ্ধতির সমাধান করে x এবং y এর মান বের করতে হবে। তো দেখো অপনয়ন পদ্ধতিটার নিয়মটা হচ্ছে যে যেভাবে হোক আমরা 1 নং এবং 2 নংকে গুণ করে এই এক্সের সহগ আর এই এক্সের সহগ সেম করব। যদি আমরা সেম করতে চাই তাহলে এটারে 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করব আর 2 নংকে 2 দ্বারা গুণ করব। গুণ করলে 6x এখানে হবে 6x। তাহলে দুইটা চিহ্ন যদি প্লাস হয় তাহলে আমরা বিয়োগ করব, যদি বিপরীত চিহ্ন হয় তাহলে যোগ করব, আর যদি সমজাতীয় চিহ্ন হয় দুইটা প্লাস তাহলে বিয়োগ করব, আবার দুইটা মাইনাস হলেও বিয়োগ করতাম। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার তাহলে যদি বিয়োগ করলে y এর মান আসবে, y এর মান 1 বা 2 এ বসালে x এর মান আসবে। দেখো আবারও বলছি, সেটা হলো যে দুইটা সমীকরণকে আমরা এমনভাবে গুণ করব, মানে দুইটা সমীকরণকে আমরা গুণ করব যাতে এমন কিছু দিয়ে গুণ করব যাতে এই x এর সহগদ্বয় সমান হয় অথবা y এর সহগদ্বয় সমান হয়। তো আমরা যদি x এর সহগ সমান করতে চাই তাহলে দেখো 2x আর 3x আছে। আমরা যদি এই x এর সহগ সমান করতে চাই সেক্ষেত্রে দেখো আমরা এইটারে গুণ করব হচ্ছে 3 দ্বারা আর এইটারে গুণ করব হচ্ছে 2 দ্বারা, তাহলে হবে হচ্ছে 6x আর এখানে হবে হচ্ছে 6x। এবার যেহেতু দুইটা চিহ্ন প্লাস তাহলে আমরা যে ব্যাপারটা বিয়োগ করলে কিন্তু যে ব্যাপারটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেলে 6x আর 6x কাটা যাবে, তাহলে থাকবে y। তাহলে ক্যালকুলেশন করলে আমরা y সমান পেয়ে যাব, y এর মান 1 বা 2 এ বসালে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে আমরা x 1 করতে পারি অথবা y 1 করতে পারি। আমি যদি x 1 করি তাহলে 1 নংকে আমরা 3 দ্বারা এবং 2 নংকে আমরা 2 দ্বারা গুণ করে আমরা বিয়োগ করব। তো দেখো যে ব্যাপারটা আমরা x 1 করলাম, এখন যদি আমরা y 1 করতে চাই তাহলে আছে দেখো y হচ্ছে এখানে y আছে আর এখানে আছে -2y। তাহলে দেখো যদি আমরা y 1 করতে চাই তাহলে আমরা 1 নংকে আমরা 2 দ্বারা গুণ করব আর 2 নংকে আমরা 1 দ্বারা গুণ করব। গুণ করে আমরা দেখো এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস, তাহলে আমরা যোগ করব। যোগ করলেই কিন্তু আমার কাটাকাটি হয়ে যাবে, হয়ে গেলে y বাদ যাবে, বাদ যে গেলে ক্যালকুলেশন করলে আমার x এর মান আসবে। x এর মান আমরা 1 বা 2 এ বসালে y এর মান পাবো। তো দেখো আমরা xও বাদ দিতে পারি yও বাদ দিতে পারবো। তো এখন আমরা কি বাদ দিব, দেখো যে ব্যাপারটা যেহেতু আমার এই ক্ষেত্রে আমার দুইটা গুণ করতে হচ্ছে, আমরা যেটাই বাদ দিতে চাই কোনো সমস্যা নয়, তবে আমরা এই ওয়াইকে বাদ দিব। এই জন্য আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করি। তাহলে আমরা 1 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব। শুধু ওয়াইকে গুণ করলে হবে না, কিন্তু উভয় পক্ষে গুণ করতে হবে এবং সবগুলাকে গুণ করতে হবে। তার মানে 2 দ্বারা যদি গুণ করি 2x আর 2 গুণ করলে হয় হচ্ছে 4x আর 2 আর y গুণ করলে হয় 2y = 8 আর 2 গুণ করলে হয় হচ্ছে 16 আর 1 দ্বারা এটারে গুণ করলে যা আছে তাই হবে, মানে 3x - 2y = 5। দেখো আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করছি এবং 2 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করছি। গুণ করার পরে আমরা এখন যোগ করব। যদি যোগ করি তাহলে 2y হচ্ছে প্লাস আর 2y হচ্ছে মাইনাস, তার মানে 2y আর 2y কাটা, 4x আর 3x আমরা যোগ করলে হয় হচ্ছে 7x = 16 আর 5 যদি আমরা যোগ করি 21 হয়। তাহলে বা x = 7 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, মানে 21 ভাগ 7, অতএব x = আসবে 3। দেখো আমরা x এর মান 3 পেয়ে গেছি। দেখো এখন যদি আমরা এখানে 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে আমরা 2 দ্বারা গুণ করতাম, গুণ করে যদি বিয়োগ করতাম, বিয়োগ করলে y সমান বেরোতো। এখন এবার আমরা করেছি কি যে 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 1 দ্বারা গুণ করে আমরা যোগ করেছি। যোগ করলে আমরা x = 3 পেয়েছি। x = 3 এখন আমরা 1 বা 2 নং যেটাতেই বসাবো সেটাতেই একই মান আসবে, y এর মান আসবে। তাহলে আমরা লিখবো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা x এর মান বসাবো 1 নং সমীকরণে। তাহলে 1 নং সমীকরণটা আছে 2x + y, তাহলে 2 * x এর মান বসাবো আমরা 3, x এর মান 3 বসালাম আর প্লাস y = 8 বা 2 আর 3 যদি গুণ করি তাহলে হয় হচ্ছে 6 আর প্লাস y = 8 বা y = 8, 6 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস,
অতএব ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে 2। তার মানে আমরা এক্স ইকুয়াল টু 3 পেলাম আর ওয়াই ইকুয়াল টু 2 পেলাম। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 3,2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। দেখো যে ব্যাপারটা দুইটা সমীকরণ দেওয়া ছিল, বলা আছে যে অপনয়ন পদ্ধতির সমাধান করো। তো অপনয়ন পদ্ধতির সমাধান করার জন্য আমরা যে কাজটা করব, 1 নং এবং 2 নংকে এমন কিছু দ্বারা গুণ করব যাতে এক্সের দুইটা গুণ করার পর সহগদ্বয় সমান হয়। এরপরে যে ব্যাপারটা সেটা হলো যে যদি দুইটা একই চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করব, সমজাতীয় চিহ্ন থাকলে বিয়োগ করব, আর যদি বিপরীত চিহ্ন থাকে একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে আমরা যোগ করব। তার মানে আমরা 1 নংকে যদি 3 দ্বারা এবং 2 নংকে যদি 2 দ্বারা গুণ করে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এক্স আর এক্স কাটা যায়, ওয়াইয়ের মান চলে আসে। ওয়াইয়ের মান 1 বা 2 বসালেই আমার যে ব্যাপারটা এক্সের মান চলে আসবে। তো এইভাবে করতে পারি। অথবা আমরা যদি ওয়াইকে 1 করতে চাই তাহলে আমরা 1 নংকে 2 দ্বারা গুণ করব এবং 2 নংকে 1 দ্বারা গুণ করব। গুণ করে এটা যেহেতু চিহ্ন প্লাস আর এটা চিহ্ন মাইনাস, তাহলে আমরা যে ব্যাপারটা সেটা হলো যে যোগ করব। তার মানে 1 নংকে 2 দ্বারা গুণ করেছি, গুণ করার ক্ষেত্রে আমরা কিন্তু সবগুলাকেই গুণ করব। আর 2 নংকে আমরা 1 দ্বারা গুণ করেছি, গুণ করার পর আমরা যোগ করেছি, যোগ করে ক্যালকুলেশন করলে x সমান আসে। x সমান 3 আসছে। x সমান 3 1 বা 2 এ বসালে আমরা ওয়াই সমান 2 পাবো। 1 নংয়ে বসালেও 2 পাবো, 2 নংয়ে বসালেও 2 পাবো। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 3,2। আমি এটা তোমাদের বোঝানোর জন্য করেছিলাম। তো এটা কিন্তু পরীক্ষার খাতায় আবার লেখা লাগবে না। তো এখনকার পর্ব শেষ করছি। ভালো থাকো সবাই, আবার পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ।